আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমার না একটা রুটিন হয়ে গেছে রোজার সময় আমি দেখছি। সকালবেলা উঠে আমি ঘুম থেকে হয় একদিন পরপরই আসলে ঘর মোছা হয়, যেমন আজকে মুছছিলাম। তারপরে আমি যাই একটু রান্নাঘরে টুকটাক কাজ করি বা ঘরের মানে কিছু একটা কাজ আমার থাকে যেটা আমার রেগুলার হচ্ছে, মানে যেমন উঠে ঘরটা মোছা, তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘরে টুকটাক কাজ করা, তারপর এসে একটু রেস্ট নেওয়া, আবার গিয়ে একবার ইফতারির সময় ইফতারি রেডি করা। এটাই হচ্ছে, তো যেটা হচ্ছে সেটাই তো দেখাবো, তাই না? কিছু তো আলাদা কিছু আর খুঁজে পাচ্ছি না, আসলে বাইরেও বের হওয়া হচ্ছে না, এই জন্য কিছু দেখাতেও পারছি না। তো এই যে এই জামা দেখেছিলেন, এর আগে আমার একটা পার্সেল আসছিল। তো জামা আমি বানাইতে চাইছি, মানে কেটে রাখছি, আমি না সময় করে উঠতে পারছি না, এটা সত্যি কথা। তো মানে রেখে দিয়েছি, কেটে রেখেছিলাম আমার একটা বৌমনের একটা ড্রেস, কিন্তু বানানোই হচ্ছিল না। পরে আম্মু আমাদের দেখে দেখে যে ওরা বানাচ্ছেই নাই, নিজেই বানাই দিছে। তো দেখলাম যে গলা একটু সেলাই করতে হবে, আয়রন করতে হবে, ভাবলাম পরে করব, এখন যাই, আর নিচে কাজ আছে, এই যে ঘর মোছা হয়েছে সেগুলো সব একটু ঠিক করলাম। এই যে আমাদের এই পাশটা দেখেন, এই যে মুরগির ঘর পাতা পড়ে কি অবস্থা হয়ে আছে, এখন না এই সাইডে যাওয়াই হয় না, আমি তো ঘর থেকে বেরই হয় না। শুধু গত ভিডিওটা দেখেছিলেন, একটু ওই যে ইফতারি রেডি করেছিলাম, দিতে গিয়েছিলাম, সেই সময় একটু রোজার মধ্যে আমি বাসার বাইরে বের হয়েছি, আমি বেরই হই না। আরও প্রথমে দেখেছিলেন একটা ওয়াটার ব্যাগ, কারণ এই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু আগে লাইভ করতাম, তো এই বসে থাকতে থাকতে আমার প্রচুর ব্যাক পেন হয়েছিল, তো মাঝখানে একদম কমে গেছিলো, আবার আজ 2 দিন হচ্ছে, এই জন্য আমি ওয়াটার ব্যাগ নিয়েছিলাম, সেটা নিয়ে আসলাম। পরে আমি শরবতে হচ্ছে গুড় গোলায় রাখছি, রেডি করে রাখছি, জাস্ট পরে ঠান্ডা পানি দিয়ে দিব, আর হচ্ছে ফ্রুটস রেখে দিলাম। আর দেখলাম রান্নাও হয়ে গেছে, সজনে ডাঁটা, যেটা এখন আমাদের কয়েকদিন খুব খাওয়া হবে, কচি ডাঁটাটা, আর মাছ রান্না করেছে লাউ দিয়ে। এই তো পরে আমি আজকে রান্নার একদম কিচ্ছু করি নাই। আর আজকে হচ্ছে আমি বলছিলামই যে আমি কোনো ভাজাভুজি খাবো না, একটু হালকা পাতলা করে সবজি খিচুড়ি করো। তো শাক খিচুড়ি মানে সবজি শাক এগুলো দিয়ে খিচুড়ি করেছে। আর আম্মু আজকে একটু বেগুনি বানাবে, সে অন্যরকম ডিজাইন করে, এই যে দেখেন ডিজাইন করে বেগুনি বানিয়েছে সে। মানে আম্মু এখন আম্মু আগের থেকে কম রান্না করে, বৌমনি করে, আমি এখন এই যে রোজার মধ্যে একটু টুকটাক হেল্প করি, এই যা। তবে আম্মু আগে যে কত রকম ভ্যারাইটিস রান্না করতো, সত্যি কথা। মানে এখন বলি, আম্মু যখন বলে তোরা এটা করতে চাস না, মাঝে মধ্যে আমি বলি এত রান্না করে থাকতে ইচ্ছা করে না, এটা সেটা, কিন্তু আম্মু ছোটোবেলায় যে কত রকম ভ্যারাইটি করে খাওয়াইছে আমার মা, আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। অনেক জিনিস এখন তো না হয় অনেক কিছু ইউটিউবে দেখছে, এটা দেখছে, ঠিক আছে, শর্টস রিলস দেখে, ওখান থেকে বলে এটা বানানো যায়, এটা করা যায়, বাট আগে তো আম্মু কত কিছু একা হাতে করতো, কেউ হেল্প করার ছিল না। আমি কিছু করলে বৌমনি হেল্প করে দেয়, বৌমনি কিছু করলে তো আমি হেল্প করি, বাট আম্মু একা হাতে সব করতো। এই যে ইফতারিতে আজকে হচ্ছে শুধু ওই ফল ডিম সেদ্ধ আর ওইটা খেয়েছি, আর একটু পরেই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর শরবত ছিল ইসবগুলির ভুসি, তুকমা, তারপরে হচ্ছে আপনার সিয়া সিড, এগুলো দিয়ে। পরে আমি হচ্ছে খেয়ে নিচ্ছি শাকটা, মানে শাক খিচুড়ি বলছি আমি এটাকে, আসলে এইটাই খেয়ে নিলাম, সবাই এটাই খেয়ে নিয়েছি সন্ধ্যা রাতেই, মানে ইফতারির পরপরই আমরা এটাই খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন। একই রকম রুটিন হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই, হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আর এই যে দেখেন কি সুন্দর চাঁদ, ঠিক আছে, এই চাঁদ দেখেন খুশি হয়ে আমি বিদায় নেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।